নির্বাচন হলে কোনো এমপি তার নির্দিষ্ট এলাকা থেকে যাবেন না। অর্থাৎ দেখুন আপনার যে এলাকা, ওই এলাকায় কিন্তু আপনার এমপির নির্দিষ্ট তেমন কোনো কাজ নাই। যে এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তার কাজ হলো সংসদে বসে শুধু আইন প্রণয়ন করা। তো সে সংসদে বসে আইন প্রণয়ন করবে, তার এলাকায় তার বিশেষ কোনো কাজ নাই। এই জন্য দেখবেন কি হয়, আপনার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনার এলাকায় এসপির অফিস আছে, ডিসির অফিস আছে, ইউনিয়নের অফিস আছে, এমনকি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বারের অফিস পর্যন্ত সরকারিভাবে আছে। আপনার এলাকায় কিন্তু এমপির কোনো অফিস নাই। কারণ কি? সাংবিধানিকভাবে, আইনিভাবে ওই এমপির কিন্তু তার নিজের এলাকায় কোনো আসলে কাজ নেই। কিন্তু কি হয়, তার মূলত এলাকায় একটা চাঁদাবাজির সিন্ডিকেট চালাতে হবে, তার মূলত এলাকায় এক ধরনের দখলদারিত্ব বজায় রাখতে হবে। সেটা বজায় রাখার জন্য সে একটা নিজের স্পেশাল নিজস্ব একটা অফিস খুলে। আদতে ওই এমপির কিন্তু নিজের এলাকায় কোনো কাজ নেই। এমপির কাজ সংসদে আইন প্রণয়ন করা। যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে এমপি হবে প্রত্যেকটা দল কিন্তু বাছাই বাছাই কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকগুলো। তখন এলাকাভিত্তিক যে আসন, যে বরগুনা 5 আসন, কুমিল্লা 10 আসন, ঢাকা 9 আসন, এই ধরনের এলাকাভিত্তিক কোনো এমপি থাকবে না। এমপি হবে দেশের সকল নাগরিকদের মধ্যে থেকে দক্ষ, যোগ্য এবং বিশ্বস্ত যে লোকগুলো, প্রত্যেকটা দল তাদের দল থেকে সেই লোকগুলোকে বাছাই করে সংসদে পাঠাবে। আর এলাকাভিত্তিক যে চাঁদাবাজি, যে এই কাঠামো, এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলো তখন থাকবে না। দেখেন, সংসদে কোনো একক ব্যক্তি কিছু করে না। এমন না যে আমি যদি বরগুনা 2 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যাই তাহলে আমি একা কোনো আইন পাশ করে ফেলবো, কিংবা আমি সংসদ থেকে আমার নির্দিষ্ট আসনের জন্য কোনো আইন পাশ করব। বরং সংসদে আইন পাশ হয় সারা দেশের সব মানুষের জন্য। তো সেই জায়গা থেকে এলাকাভিত্তিক কোনো আইন কিন্তু কখনো পাশ হয় না। সুতরাং আমি কাকে ভোট দিচ্ছি না, বরং আমি কোন দলকে, কোন চিন্তাকে, কোন মতবাদকে, কোন বিশ্বাসকে, আমি কোন ইশতেহারকে আমি ভোট দিচ্ছি সেটা হলো বিষয়। যেই রাজনৈতিক দল সব থেকে ভালো ইশতেহার দেবে, যেই রাজনৈতিক দল জনগণের পক্ষে সব থেকে ভালো কথাটি বলবে, ভালো আশ্বাস দেবে, মানুষ ওই দলকে ভোট দেবে। ওই দলের পক্ষ থেকে যেই যে লোকগুলো সংসদে তার দলের মতবাদ, তার দলের চিন্তা, তার দলের ইশতেহার জনগণের জন্য সংসদে ভালোভাবে উপস্থাপন করতে পারবে, সেই দল তাদেরকে সংসদে পাঠাবে। এখানে আমি কোন ব্যক্তিকে ভোট দিচ্ছি সেই ব্যক্তি আসলে কোনো ফ্যাক্ট না। জাতীয় সংসদে ব্যক্তি কোনো ফ্যাক্ট না। ব্যক্তি ফ্যাক্ট কোথায়? ব্যক্তি ফ্যাক্ট হলো স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন কোনটা? আমার এলাকায় ইউনিয়নের চেয়ারম্যান কী হবে সেটা স্থানীয় নির্বাচন। আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান কী হবে সেটা হলো স্থানীয় নির্বাচন। আমার জেলা পরিষদের চেয়ারম্যান কী হবে সেটা হলো স্থানীয় নির্বাচন। সেখানে স্থানীয় নির্বাচনে ব্যক্তির ব্যাপার থাকে। ব্যক্তি ভালো হলে মানুষের কাছে কাছে যাবে, দূরে দূরে যাবে। কিন্তু এমপি তার মানুষের কাছে কাছে যাওয়ার, মানুষের ঘরে ঘরে যাওয়ার, মানুষের সিঙ্গেল সমস্যা সমাধানের কাজ এমপির না। এমপি যে মেম্বার অফ পার্লামেন্ট, তার কাজ হলো সংসদে বসে দেশের সকল মানুষের সমস্যাগুলো আইডেন্টিফাই করে তার জন্য সব থেকে বেশি সুইটেবল যে সমাধান, সেই সমাধানটি তাদের নিশ্চিত করা। সেজন্য আমি বলবো, জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তি ফ্যাক্ট না, বরং চিন্তা ফ্যাক্ট, মতবাদ ফ্যাক্ট, ইশতেহার ফ্যাক্ট এবং আদর্শ ফ্যাক্ট। সুতরাং দেশের মানুষ ব্যক্তিকে না, বরং আদর্শকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে।